যতদিন যাবে যুদ্ধ বিগ্রহ বাড়বে এবং সামনের যুদ্ধগুলো প্রথম ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারকে হার মানাবে। ওগুলো কিছুই নেই সামনে, ম্যাসাকার হয়ে যাবে পৃথিবী, ম্যাসাকার। কে জানে এরপর রমজান নাও পেতে পারেন। আর বিশ্বে যা শুরু হয়েছে, কোন দিন যে বিশ্ব পারমাণবিক বোমার মধ্যে চলে যায় আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানেন। এটা সম্ভাবনা নাই এমন নয়, সমূহ সম্ভাবনা আছে, সমূহ সম্ভাবনা। দেখতে থাকেন কি হতে থাকে ফিউচার। আল্লাহ পাক একটা সুসংবাদ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা হীনবল হয়ো না, দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না, ওয়া আনতুম লা আলাউনা, তোমরাই বিজয়ী হবে ইনশাআল্লাহ। এবার আসেন, এখন আমরা যে পরিস্থিতির মধ্যে আছি, এখান থেকে পুরোপুরি উত্তরণ সম্ভব না, ফুল স্টপ। যা দেখছেন ফিতনা ফাসাদ, যা দেখছেন ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সোশ্যালি, ইকোনমিক্যালি, জিওপলিটিক্যালি, এই ফিতনা ফাসাদগুলো থেকে পুরোপুরি রিকভার করা এখন সম্ভব না। এবং এটা আইএমএ জাহিলিয়াতের সেই জাহিলিয়াতগুলোকে হার মানাচ্ছে দিন দিন। আর একটা দিন যাবে আর আপনার কাছে মনে হবে গতকালটা আজকের দিনের চেয়ে ভালো ছিল। যতদিন যাবে আলামাতুস সাআহ, আখিরুজ জামানের সাইনগুলো আরো প্রকাশিত হতে থাকবে। মানুষ মারা যাবে, মানুষ বেশি বেশি মরবে, মহামারীতে হোক, হত্যাকাণ্ডে হোক, যুদ্ধে হোক, মানুষ মরবে বেশি বেশি সামনে। উলামায়ে কেরামের সংখ্যা কমতে থাকবে, জাহেলদের সংখ্যা বাড়বে। যত দিন যাবে আল্লাহর প্রাকৃতিক গজবগুলো বাড়বে। ভূমিকম্প বলেন, মহামারী বলেন, জলোচ্ছ্বাস বলেন, ভূমিধস বলেন, আকৃতি পরিবর্তন বলেন, এগুলো বাড়বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى: ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم آذان لا يسمعون بها ولهم أعين لا يبصرون بها أولئك كالأنعام بل هم أضل وأولئك هم الغافلون. وقال الله تعالى: يا أيها الذين آمنوا عليكم أنفسكم لا يضركم من ضل إن اهتديتم إلى الله مرجعكم جميعا فينبئكم بما كنتم تعملون. وقال رسول الله صلى الله عليه وسلم: القرآن حجة لك أو عليك رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم فقهنا في الدين وعلمنا التأويل. اللهم اجعلنا منهم الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. آمين يا رب العالمين. الحمد لله ثم الحمد لله. যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। সকলেই বলি আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা সেই আল্লাহ পাকের জন্যে, যে আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য দ্বিতীয় কোনো হক ইলাহ বা মাবুদ নেই।
যে আল্লাহর কোনো শরিক নেই, যিনি আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আবারও শুকরিয়া জানাই সে আল্লাহর দরবারে, যিনি আজকে আমাদেরকে অত্র মাহফিলে সুস্থ শরীরে আসার তৌফিক দান করেছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী এবং চূড়ান্ত নবী, মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা একটাবার দরুদ শরীফ পড়ি সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত উপস্থিতি, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ওয়া ফি কুল্লি মাকান। সর্বাবস্থায় শুকরিয়া একমাত্র আল্লাহ পাকের জন্য। আল্লাহ পাক সূরাতুল ইব্রাহিমের মধ্যে বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমরা যদি শুকরিয়া আদায় করো, আমার নিয়ামতের কৃতজ্ঞতা স্বীকার করো, লাযীদান্নাকুম, আমি তোমাদের প্রতি আমার নিয়ামতকে বাড়িয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর তোমরা যদি আমার সাথে কুফরি করো, আমার নিয়ামতকে অস্বীকার করো, জেনে রেখো আমার শাস্তি বড় কঠিন। আমরা সুখে দুঃখে, সচ্ছলতায় অসচ্ছলতায়, বিপদ আপদে বালা মুসিবতে, যে কোনো অবস্থায় পড়ব আলহামদুলিল্লাহ। আজকে আমরা সমসাময়িক প্রেক্ষাপট সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সবচেয়ে বড় কথা হচ্ছে এই সিচুয়েশনের মধ্যে মুসলিমদের করণীয় কি, এই বিষয়গুলো ফোকাস করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যারা ফটো তুলতে এসেছেন বা ভিডিওতে ব্যস্ত হতে এসেছেন বা অন্য কোনো কারণে এসেছেন, অন্য কোনো উদ্দেশ্যে এসেছেন, আল্লাহর ওয়াস্তে এখান থেকে বাসায় চলে যান। বাসায় গিয়ে কম্বলের নিচে শুয়ে থাকেন, শুয়ে ইউটিউবে লেকচার দেখেন। এই মজলিস আপনাদের জন্য নয়, এই মজলিস তাদের জন্যে, সেই দিন পাগল মানুষদের জন্যে যারা এখানে এসেছে কষ্ট স্বীকার করে দূর দূরান্ত থেকে, যাতে দিনের দুটো ভালো কথা শুনতে পারে, জানতে পারে, আমল করতে পারে। আল্লাহ পাক তাদেরকে কবুল করুন, আমিন। এই যে শুরুতেই কথাটা বলে দিলাম, দেখবেন আলোচনা শেষ হওয়া মাত্রই কিছু মানুষের আচরণ দেখে মনে হবে আমি হচ্ছি চিড়িয়াখানার প্রাণী। আর এই কাজগুলো করে করে দিন দিন এই জমিন থেকে, বাংলার জমিন থেকে আলেম ওলামাদের সংখ্যা আমরা কমিয়ে দিয়েছি। এই কমন সেন্সটুকু নাই যে এই কাজগুলো করলে ওলামায়ে কেরামের ক্ষতি হয়, লাভ হয় না। ডে বাই ডে বাংলার জমিন থেকে আলেম ওলামা কমে যাচ্ছে। ওই যে কমে গেল ওলামায়ে কেরাম, তাদের জায়গা কি আপনি নিতে পারবেন? যে একজন আলেম হারিয়ে গেলেন, ওই জায়গা কি আপনি নিতে পারবেন? 20 বছর পড়াশোনা করতে হবে আপনাকে, তারপরেও ওই জায়গায় যেতে পারবেন কিনা সন্দেহ আছে। ওলামায়ে কেরাম, ইসলামের দায়ী যারা, এরা কি চিড়িয়াখানার প্রাণী? এত বাড়াবাড়ি করতে হবে কেন? এত বেশি আইওয়াজ শোডাউন কেন করতে হবে? আমরা শৃঙ্খলা শিখবো কোরআন থেকে এবং হাদিস থেকে, এবং সুশৃঙ্খল জাতি হব। আল্লাহ পাক তৌফিক দেখ। আরেকটা সবচেয়ে মারাত্মক বিষয় হচ্ছে, যেটা অডিয়েন্স বুঝে না, আমি ফিল করছি, সেটা হলো যার কলবের মধ্যে এক জাররা পরিমাণ রিয়া বা অহংকার থাকবে। আসলে শব্দটা হবে অহংকার, যদিও রিয়া থেকেই অহংকারের উৎপত্তি হয় বা অহংকার থেকে রিয়ার উৎপত্তি হয়, একই কথা।
যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার থাকবে সে ব্যক্তি জান্নাতে যাবে না। আর এই রিয়া এবং অহংকারের এক্সাম্পল প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দিয়েছেন যে একটা অন্ধকার রাতে কালো পাথরের উপরে কালো পিঁপড়া যদি হেঁটে যায়, এটা যত সূক্ষ্ম, রিয়া এবং অহংকার ততই সূক্ষ্ম। নিজের অজান্তেই নিজের মধ্যে চলে আসবে, আপনি বুঝতে পারবেন না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি যদি একটা দিনই মসজিদে যেতেন আর আশপাশের মানুষগুলো এমন করত যেমনটা আমাদের দেশে করা হয়, আপনাদের কি ধারণা তিনি সবাইকে চুমু খেতেন? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, জান্নাতে সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, শাহাদাতের মৃত্যু হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে কোনো নবী নেই, যদি হতো ওমর হতো। তারপরেও একবার খালি সাহাবায়ে কেরাম তাকে বলেছিলেন, ইয়া আমিরুল মুমিনিন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পরে সাহাবীরা তাকে সম্বোধন করেছিলেন ইয়া আমিরুল মুমিনিন। এই সম্বোধনটা শুনে উনি রাগ হয়ে গিয়েছিলেন যে আমাকে নিয়ে এত বাড়াবাড়ি করার কি দরকার আছে। তখন সাহাবীরা তাকে বুঝালেন যে আবু বকর সিদ্দিক ছিলেন খলিফা, রাসূলের খলিফা, খলিফাতুল মুসলিমিন, আর আমরা হচ্ছি এখন মুমিনদের জামাত, আপনি হচ্ছেন এই জামাতের আমির, এই কারণে আপনি আমিরুল মুমিনিন। তখন তার বুঝে আসলো। এই হলো ওমর রাদিয়াল্লাহু আনহুর চরিত্র। যেটা আমরা ছেড়ে এসেছি 1400 বছর আগে, ওটাই ইসলাম। এখন আমরা যা করছি এর সবকিছু ইসলাম না। আমরা আমাদের ইসলামিক লেবাস পোশাকে যা করছি এগুলো সবকিছু ইসলাম না। 1400 বছর আগে যা ছিল ওটার নাম ইসলাম, প্রকৃত ইসলাম। এখন পালন করছি কথিত ইসলাম। কিরকম? যেগুলো করতে ভালো লাগে সেগুলো করি, যেগুলো করতে সমস্যা হয় সেগুলো করি না। আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলেছেন 85 এবং 86 নম্বর আয়াতে, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আফাতুমিনুনা বিবা'দিল কিতাব ওয়া তাকফুরুনা বিবা'দ। তবে কি তোমরা আল কোরআনের কিছু অংশকে মানো আর কিছু অংশকে মানো না? আল্লাহর কিতাবের কিছু অংশকে মানো, কিছু অংশকে মানো না। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিক ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। যারা এমন কাজ করবে, আল্লাহর কিতাবের, আল্লাহর বিধানের কিছু অংশকে মানবে, কিছু অংশকে মানবে না, তাদের জাযা বা প্রতিদান হচ্ছে এই দুনিয়াতেই আল্লাহ পাক তাদেরকে লাঞ্ছিত করে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। ওয়া ইয়াউমাল কিয়ামাহ ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আর কিয়ামতের মাঠে তাদেরকে সবচেয়ে মর্মান্তিক শাস্তি দেওয়া হবে। আবারও বলেন নাউযুবিল্লাহ। বাস্তবতা দেখেন, 90% মুসলিমের কান্ট্রি বলি আমরা, নিজে আপনি দেখবেন 90% মানুষ নামাজ পড়ে না। পরিসংখ্যানটা একটু কম বেশি হতে পারে, 80% হতে পারে, আমার মনে হয় না এর বেশি হবে। চিত্র দেখার জন্যে মসজিদে গেলেই যথেষ্ট। একটা এলাকার জনসংখ্যার পরিসংখ্যান করা যায় না আদমশুমারিতে? আপনি হিসেব করে দেখেন যে আপনার এই উপজেলা বলেন বা জেলা বলেন, এটা কোন জায়গায় আমি ঠিক বলতে পারছি না। পীরগঞ্জ, জাহাঙ্গীরাবাদ, এই জায়গায় নিশ্চয়ই মানুষের সংখ্যা আছে, গভর্নমেন্টের কাছে আছে না? আদমশুমারি আছে। আদমশুমারি নেন, মসজিদের সংখ্যা হিসাব করেন, এবং আপনি প্রত্যেকটা মসজিদে একটা করে প্রতিনিধি পাঠান। পাঠিয়ে দেখেন ফজর এবং এশার নামাজে কয়জন মুসল্লি এসেছে, বা 5 ওয়াক্ত নামাজে কয়জন মুসল্লি এসেছে। জুমার নামাজ দিয়ে হিসাব করবেন না। জুমার নামাজে মুনাফিকরাও নামাজ পড়তে যায়। ঈদের নামাজ দিয়ে হিসাব করবেন না। তারাবির নামাজ দিয়ে হিসাব করতে হবে না। অনেক বেরোজাদারও তারাবির নামাজ পড়ে, সেখানে গিয়ে ভুল ধরা শুরু করবে, এটা ঠিক নাই, ওটা ঠিক নাই, দেখবেন মসজিদে হই হুল্লা করবে, অথচ 5 ওয়াক্ত নামাজে নাই। এমনই হয় বাস্তবতা। আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখবেন বিনয়ী হয়, অহংকার মুক্ত হয়, নীরব থাকে, ঝামেলা এড়িয়ে চলে। তো পরিসংখ্যান করে দেখেন যে একটা ইউনিয়নের মধ্যে বা উপজেলার মধ্যে কতজন মানুষ আছে, কতগুলো মসজিদ আছে, কতজন নামাজে যায়।
তাহলে আপনি বাস্তবতা বুঝতে পারবেন। পরিসংখ্যান করেন যে আপনার এই পুরো উপজেলায় বা জেলায় কতজন মুসলিম আছে এবং মুসলিমদের মাঝে কতজন সহি শুদ্ধভাবে আল কোরআন তেলাওয়াত করতে জানে। কিন্তু যখন আপনি বলবেন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, বলবেন ঠিক না বেঠিক, সবাই বলবে ঠিক। ঠিক না বেঠিক? দেখছেন? সুবহানাল্লাহ। এটা তো ঠিকই। এটা একটা অদ্ভুত কালচার চলছে আর কি। মানুষের কাছে জিজ্ঞেস করে, কোরআনের একটা কথা বলে মানুষকে জিজ্ঞাসা করে আপনারা বলেন ঠিক না বেঠিক। মানুষ যদি বলে বেঠিক, তাহলে কি ওটা বেঠিক হয়ে যাবে? মনে করেন কোরআন থেকে বলল যে আল্লাহ পাক সুদকে হারাম করেছেন, বলেন ঠিক না বেঠিক। তো মানুষ বলছে ধরেন বেঠিক, তাহলে কি এটা হারাম হয়ে যাবে, হালাল হয়ে যাবে? মানুষের কথায় ঠিক বেঠিক নির্ধারণ হবে? আমি এটা বুঝাতে যাচ্ছি, মানুষের কথায় ঠিক বেঠিক নির্ধারিত হবে।